আমার জীবনের সুখ শুধু এটুকুই হোক, আমি এর বেশি সুখ চাই না। আর এই সুখটুকুই আমি শুধু ধরে রাখতে চাই। আসসালামু আলাইকুম, হ্যালো সবাইকে। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব যে রাজশাহী টি বাদে কী করলাম। চলুন তাহলে দেখে আসি আমরা কি করছি। আজকের পুরো ব্লগ জুড়ে থাকছে রাজশাহীর সৌন্দর্য, আর কি দিনের বেলার সৌন্দর্য। এই যে রাজশাহী কলেজের পাশ দিয়ে আমরা চলে যাচ্ছিলাম রাজশাহী টি বাদে। টি বাদ এত সুন্দর লাগছে। সেদিন এত মানুষ ছিল, অনেক মানুষের ভিড় ছিল, কিন্তু টিবাদের সৌন্দর্য যেন মুগ্ধ করে তুলেছিল। যাওয়ার সময় দেখতেছিলাম আশেপাশের পরিবেশগুলো কি সুন্দর এবং নিট অ্যান্ড ক্লিন। দেন আমরা খুব তাড়াহুড়া করে চলে যাচ্ছিলাম, যে সন্ধ্যা হয়ে যাবে, সন্ধ্যার আগে যদি ঢুকতে না পারে প্রচুর মানুষের আর কি ভিড় হয়ে যাবে, আর ভিড়ের জন্য পরবর্তীতে দেখা যাবে যে প্রবেশ করতে অনেক কষ্ট হয়ে যাবে। এই যে সুন্দর জায়গাটায় চলে আসছি, এটা হচ্ছে রাজশাহী টি বাঁধ। এবং আসার সাথে সাথে দেখলাম সারা দেশ জুড়ে যতই গরম থাকুক এই জায়গাটায় একটু বাতাস। যাক আলহামদুলিল্লাহ, একটু স্বস্তির জায়গা খুঁজে পেলাম। রাজশাহীতে আসার পর থেকে অনাবৃষ্টির মধ্যেই আছি বলতে গেলে, খুবই কষ্ট হচ্ছে এই গরমে। যাই হোক, বাবুর বাবা উপরের দিকে হচ্ছে আমাদেরকে বসার জন্য একটা জায়গা খুঁজতেছিল, কিন্তু বসার কোনো প্লেসই ছিল না। পরবর্তীতে আমরা ভাবলাম ঠিক আছে আমরা নৌকায় উঠি, কারণ আমার মেয়ে পানি দেখে পুরো একদম আবেগে আপ্লুত হয়ে গেছে। ও যেখানে পানি দেখে, আমার খুব কাছের মানুষজন জানে যে আমার মেয়ে পানি দেখলে পরে একদম নিজেকে ঠিক রাখতে পারে না। দেন হচ্ছে আমার হাজব্যান্ড ওকে নিয়ে একটু নিচের দিকে নেমে চলে যায়। ওই যে নিচে ওরা বসে আছে, নৌকার জন্য আমরা অপেক্ষা করতেছিলাম। তো হচ্ছে আমার মেয়ে কোনোভাবে উপরের দিকে আসবে না, তো আমার হাজব্যান্ড জোর করে ওকে ধরে রাখছিল এবং বোঝাচ্ছিল আম্মু নৌকা আসলে দেন যাব। এই যে নৌকা চলে আসছে, আর নৌকা থেকে এত মানুষ নামতেছিল যে আমরা অপেক্ষা করতেছিলাম। একটু নড়াচড়া করলে যেন গরম লাগতেছিল, আর এই জায়গাটাই প্রচণ্ড বাতাস জন্য সে আমার মেয়েকে নিয়ে বসেছিল। এই যে আমরা নৌকায় উঠে গেলাম। মেয়ে এত খুশি যে ওর বাবা ওকে খুব সুন্দর একটা জায়গায় নিয়ে আসছে। আসলেই নৌকার উপরে এত সুন্দর বাতাস ছিল, কিন্তু কেন জানি নৌকা চলার সময় একটুও বাতাস পাইতেছিলাম না। তো নৌকার জার্নিটা খুবই ভালো লাগতেছিল, কিন্তু হঠাৎ করে নৌকা চলতে চলতে কেন জানি নৌকাটা নষ্ট হয়ে যায়। সে পর্যায়ে আর কি আমরা একটু খুশি হয়েছিলাম যে নৌকা তো জাস্ট একটুখানি ঘুরাই নিয়ে এসে আমাদেরকে নামিয়ে দিবে। তো মাঝপথে যেহেতু নষ্ট হয়ে গেছে, ওইদিকে আবার একটু টেনশনও হইতেছিল যে এত ভরা নদীতে যদি হঠাৎ করে হচ্ছে নৌকাটা আর কি ডুবে যায় বা সামথিং কোনো কিছু হয়, এই জন্য টেনশন হইতেছিল। আর এই যে আমার মেয়ে খুব চেষ্টা করতেছিল যে একটু যদি ঝাঁপ দিতে পারতাম, কিন্তু ও তো বুঝেই না যে এটা একটা বড় নদী। ওর কাছে অল্প পানিও যা, ওর কাছে বেশি পানিও তা। পানি মানে ওর কাছে অনেক সুন্দর একটা মুহূর্ত। তো ওর এই সুন্দর মুহূর্তের জন্যই আর কি আমাদের এই নৌকার অ্যাডভেঞ্চারটা, যে ও জন্মের পরে খুব একটা বেশি ঘোরাফেরা করতে পারে নাই বা এই ধরনের ঘোরাফেরা করতে পারে নাই। তো এই যে নৌকা যখন নষ্ট হয়েছিল, আমরা আর কি আরেকটা নৌকার সাথে অ্যাড করে আমাদেরকে নিয়ে যাচ্ছিল। আর এই যে নৌকার ভিতরে একজন আন্টি আর হচ্ছে একটা বেবি ছিল, প্রচুর ভয় পেয়ে কান্নাকাটি করতেছিল যে হচ্ছে এই যে নৌকা আমাদেরকে এভাবে বেঁধে নিয়ে যাচ্ছে, নৌকা নষ্ট হয়ে গেছে, সে তার বাবার কাছে যেতে পারবে কি না। তো খুবই আর কি হাস্যকর মনে হচ্ছিল এই যে পিচ্চিটা, কিন্তু আবার ওকে বুঝালাম যে তুমি তোমার বাবার কাছে যেতে পারবা। অনেক সুন্দর একটা দৃশ্য। যেখানে যায় না কেন আল্লাহকে স্মরণ করা আমাদের সবার আগে প্রয়োজন। তারপরে আমরা চলে আসি নদীর পাড়ে। প্রায় অনেক অন্ধকারই হয়ে গিয়েছিল আমরা নদীর পাড়ে আসতে আসতে। নৌকা থেকে নামার পরপরই আমার মেয়ের বেলুন লাগবে, সেটা কিনে দিলাম। আর এই যে দেখেন পেয়ারা মাখানো, রাজশাহী টি বাদের পেয়ারা মাখানো জাস্ট অসাম। এত সুন্দর আচার টাচার দিয়ে জিনিসটা মাখায় দেয় মাত্র 50 টাকায়, মানে আমি জাস্ট ফিদা এটার উপরে। দেন আমরা একটু ফুচকা খেয়ে নিলাম, অনেকদিন পর টেস্টি ফুচকা খেলাম। রাজশাহীর খাবার যত খাচ্ছি তত মনে হচ্ছে এত স্বল্প দামে এত টেস্টি খাবার। অন্য জায়গার সাথে তুলনা করলে দেখা যাবে এই 50 টাকা মূল্যের খাবার হয়তো 150 টাকা নিবে। আর এই যে আমার হাজব্যান্ডের, তার হচ্ছে এই বার্গার খুবই ভালো লাগে, সে রাজশাহীতে আসছে থেকে এটা খাবেই সে। আসলে বার্গারটা অনেক স্বল্প দামে অনেক টেস্টি। মেবি বার্গারটার দাম 25 কি 50 টাকা, আমি আসলে আইডিয়া নেই আর কি, মনে নেই, আমি খাই নাই, আমার ভালো লাগে না, তার কাছে অনেক ভালো লাগে। সে নিজেও খেলো, বাসার জন্যও নিল। দেন আমরা রাত্রির বেলা বাসায় চলে আসি। বললাম যে হচ্ছে টিবার থেকে বের হওয়ার সাথে সাথে প্রচণ্ড গরম লাগতেছিল। আর এদিকে দেখি রাজশাহী কলেজ ঈদের জন্য খুবই সুন্দরভাবে হয়তো সাজিয়েছিল বা সামথিং ওদের কোনো প্রোগ্রামও থাকতে পারে। আজকের ভিডিওটা এ পর্যন্তই। যদি একটুও ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, এবং আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।